গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন একটু ঠিকঠাক আছি। তোমরা আগের ব্লগে দেখেছো আমার ভীষণ শরীর খারাপ ছিল, যার কারণে আমি ব্লগটা প্রপারলি এন্ড করতেও পারিনি। আর সৌম্যরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তবে আজকে সকাল থেকে আমরা কিছুটা হলেও ভালো আছি। আর এখন বাজে 11টা, উঠেছি অনেকক্ষণ, 8:30টার দিকে। তারপর চা খাওয়া, বাকি যা যা টুকটাক কাজকর্ম সেগুলো সমস্তই হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে গেছি, সৌম্য আর আমরা এখন যাব জৌগ্রাম ব্যাংকে। যেহেতু বছরে একবার আসি, ব্যাংকের টুকটাক কিছু কাজ থাকে যেগুলো সারা বছরের কাজটা চেষ্টা করি এই সময় মিটিয়ে নেওয়ার। এর আগে একদিন গিয়েছিলাম, কিন্তু সেদিন ব্লগ করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বা সেদিন খুব একটা যে কাজ হয়েছে এমনটা নয়। তো আজকে যেহেতু আছি, আমাদের তো গতকালই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি। আর শরীরটা খারাপ বলে আজকেও যেতে পারলাম না। হয়তো কালও যাওয়া হবে না, শনিবার যাব, দেখা যাক। তো ওই জন্য আছি যেহেতু, তাই ভাবলাম চলো ব্যাংকের কাজটা মিটিয়ে নিই। একটা একটা করে কাজ তো এবার সারতে হবে, যেহেতু ফেরার দিন এবার হাতে গোনা। তাই সমস্ত কাজটা এখন থেকে যদি না শুরু করি, শেষে গিয়ে পুরোটাই হড়বড়ি হয়ে যাবে। আর এখন যাব আমাদের ও বাড়িতে, লক্ষ্মী পুজো হবে আজকে, কোজাগরি লক্ষ্মী পুজো, যেটা দুদিন ধরে তো চলছে, গতকালও অনেকে করেছে, আজকেও। তো আমাদের ও বাড়িতে পুরোহিত পাইনি বলে আজকে পুজো হবে, যদিও আমাদের ধানের লক্ষ্মী। তো মা সমস্তটা জোগাড় করে দিয়েছে, আমি পুজোটা কাকিমাকে দিয়ে আসবো। সকালবেলা একবার গিয়েছিলাম ফুল দিতে, তখন ভিডিও শুরু করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে এখন যাচ্ছি পুজোটা দিতে, মানে প্রসাদ আর কি, মানে সমস্ত ঠাকুরের জন্য যেগুলো মা রেডি করেছে দিয়ে আসবো, যেহেতু কাঁচা জামাকাপড় পরেছি। তারপর সৌম্য এখন অফিসের একটা কলে আছে, কলটা এন্ড হলেই আমরা বেরিয়ে যাব, ব্যাংকের কাজটা মিটিয়ে আসি। আর দেখো না, প্রচণ্ড মেঘও করেছে, হয়তো বৃষ্টিও হবে, ফোনে তো দেখাচ্ছে 12টার দিকে বৃষ্টিও হতে পারে, দেখা যাক তার আগে ফিরতে পারি কি না। আর তারপর যাব আজকে দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, গতকালের নেমন্তন্নটা তো মিস হয়ে গেল, মানে শরীর খারাপের জন্য যেতেই পারলাম না। আর আজকে অন্য একটা বাড়িতে নেমন্তন্ন আছে, আর যে কাকুর বাড়ি কাল যেতে পারিনি, সেই কাকু আজকে রাত্রেবেলা যেতে বলেছে। তো দেখা যাক, চেষ্টা করব যাওয়ার। তো এখন আগে চলো পুজোটা দিয়ে আসি। এই যে মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আমাকে বললো ধূপটা তুই জেলে দিবি। আর এদিকে মা আজকে বৃহস্পতিবারের পুজো করছে, তো চলো পুজোটা দিয়ে আসি। তো এই যে এখানে আমার কাকিমা ধানের লক্ষ্মী সাজিয়ে নিয়েছে, তোমাদের বলছিলামই যে আমাদের ধানের লক্ষ্মীতে পুজো হয়। পুরোহিত এখনও আসেনি, পুরোহিতের তো এখন টানাটানি, কারণ পুরোহিত পাওয়া যাচ্ছে না, এত ঠাকুর সেই তুলনায় পুরোহিত নেই। তো ওই জন্য কখন আসে দেখা যাক, ওই 12টা 12:30টার দিকে আসার কথা আছে। এখানে আমার কাকিমা সমস্ত ফুল টুল সাজিয়ে জোগাড় করে রেখে দিয়েছে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলকে। আর এখানে আমার বোন নৈবেদ্য সাজাচ্ছে ঠাকুরের, আমি এগুলো পারি না এখনো, বলে বলে দিলে হয়তো পারবো, কিন্তু আমি জানি না, মানে নিজে থেকে আমি জানি না। আর এখানে আমার কাকিমা করছে ঠাকুরের ভোগ, খিচুড়ি হবে আর ভাজা। তো চলো এবার যাই, যদি পুজো হওয়ার আগে চলে আসি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এখন তো বেরোবো, গিয়ে যদি ঢুকে পড়ি তাহলে নিশ্চয়ই চলে আসবো দেখাতে। আমরা তো যাচ্ছি ব্যাংকে, আর ব্যাংকে যাওয়ার সময় সৌম্য এখানে বসে গেছে ছেঁড়া পরোটা খেতে। আজকে ছেঁড়া পরোটা খাবে বলে বাড়িতে ব্রেকফাস্ট করেনি, ভালো খেতে সৌম্য। আর আমি গিয়েছিলাম মায়ের কাটারিটার একটুখানি ধার দেওয়াতে, আর হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল, তো ওটাকে ঠিক করাতে ওখানে দিতে গিয়েছিলাম। তো চলো খেয়ে নিই, এবার আমরা বেরোবো। চলে এসেছি ব্যাংক অফ ইন্ডিয়াতে, এবার দেখি এখানের কাজটা স্মুথলি মেটে কিনা। চলো, আমাদের তো ব্যাংকের কাজ মিটে গেছে, হয়ে গেল সমস্ত পেপারসগুলো, যেগুলো জমা দেওয়ার হয়ে গেছে। বাকি যেগুলো কালেক্ট করার ওগুলো আমরা নেক্সট উইক যখন, বা 10-12 দিন পর যখন আবার আসবো জোগ্রাম, তখন কালেক্ট করে নেব। আজকে বিকেলে এলেও হয়ে যায়, কিন্তু এখন আর এই রোদে রোদে আসবো না, যেহেতু শরীরটা একদম ভালো নেই। এখন যাচ্ছি বাড়ি, চলেই এসেছি অলমোস্ট বাড়ি। এবার গিয়ে স্নান করবো, স্নান করে রেডি হব, দেন যাবো নেমন্তন্ন বাড়ি খেতে। আর এই যে সৌম্য খুব তাড়াহুড়োর মধ্যে আছে, অফিস থেকে অলরেডি বারবার ফোন আসছে। বেরোলে এটাই হয় জানো তো, কিন্তু বছরে একবার আসা এই কাজগুলো এখন না করলেও হবে না। আবার ওর অফিসের কাজটাতেও ফাঁকি পড়ে যাচ্ছে, ওকে রাত্রেবেলা এক্সট্রা
টাইম কাজ করে ওটাকে মেকআপ দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন 2:30, বেশ অনেকটাই লেট হয়ে গেল ব্যাংক থেকে এসে স্নান করে রেডি হতে, কারণ আমাদের বাড়ি একজন গেস্ট এসেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি যেখানে ইনভিটেশন আছে সেখানে খেতে। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, শাড়িটা একদমই ঠিকঠাকভাবে পরতে পারিনি, আমার নিজের ভালো লাগছে না। শাড়িটা পিকো করা নেই, ফলস পার বসানো নেই, একদমই মানে এখানে এইভাবেই ছিল। এখন পরে দেখছি যে এই জিনিসগুলো এরকম, তো কী করবো, আবার শাড়ি চেঞ্জ করে আবার অন্য শাড়ি পরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই বাধ্য হয়ে এটাই পরলাম। খুব গরমও করছে, এটা পরে কীরকম যেন একটা। যাই হোক, চলো চলে যাই, পরে ফেলেছি যখন এটা পরেই। আমরা তো এখন চলে এসেছি খেতে, আর এখন তোমাদের যার সঙ্গে পরিচয় করাবো সে হচ্ছে আমাদের দুজনের বিয়ের মেন ঘটক, মানে আমাদের দুজনকে এক করার মানুষটা হচ্ছে এটা। মানে এই মানুষটার জন্য আমরা দুজন একসঙ্গে হয়েছি বা এত ভালো আছি। পরে পিসিকেও দেখাচ্ছি, পিসি এখন ঘরে ঢুকলো। এখন তো বসে গেছি খেতে, আর পাতা দেওয়াও হয়ে গেছে। খেতে তো বসে গেছি, প্রথমেই পড়ে গেছে সাদা ভাত, আর এখানে আছে শুক্তো। তো তোমাদের একটু আগে দেখালাম যে কাকুকে বললাম যে আমাদের বিয়ের মেন উদ্যোক্তা যে, তো এটা হচ্ছে সেই কাকুর বউ। যদিও সম্পর্কে আমার পিসি হয়, ওই দিক থেকে সৌম্যর তরফে দেখতে গেলে কাকিমা হবে, কিন্তু আমার বাবার বাড়ির তরফ থেকে এটা হলো পিসি। আর এই পিসিকে তো তোমরা আগেই দেখেছো, পিসি গিয়েছিল আমাদের বাড়ি, ওই ব্লগটা তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো আমাদের। তো এই পিসির বড় দিদি হচ্ছে এই পিসি। হ্যাঁ, এরা হচ্ছে 2 বোন। খাওয়া দাওয়া করে তো চলে এলাম বাড়ি, এবার চেঞ্জ করে একটু ঘুমোবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। তার আগে জ্বরের ওষুধ খাবো, দেন ঘুমোবো একটু। দুপুরে নেমন্তন্ন খেয়ে এসে তো একটা লম্বা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন কারেন্ট নেই, ইনভার্টারে চলছে। আর এখানে আমার মা গরম গরম চিনির নাড়ু বানাচ্ছে। মায়ের এই নিয়ে কতদিন নাড়ু হচ্ছে এটা? মা, এটা কত নম্বর রাউন্ড হচ্ছে? 4 নম্বর, মানে এর আগে 3 বার নাড়ু হয়ে গেছে, এটা 4 নম্বর বার হচ্ছে। এটা 2টো নারকলের নাড়ু হচ্ছে। এখন আমি খাবো একটা গরম নাড়ু, কারণ আমি এই গরম নাড়ু খেতে ভীষণ ভালোবাসি। সেটা চিনিরটাই বেশি ভালোবাসি, কিন্তু না হলে গুড়েরটা হলেও হবে। আর নাড়ু জিনিসটা আমি আবার সবার হাতে খাই না, মানে ভালো লাগে না। আমার মায়ের হাতের নাড়ুটা খেতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। এখন আমি একটা গরম নাড়ু খাবো। দাও, আমি একটা দিয়ে দাও। এই হলো এখন আমার খাওয়া। একটু আগে আমি চাল ভাজা খেলাম একটু চানাচুর দিয়ে, আর এখন খাবো এই গরম নাড়ুটা। গরম নাড়ু খাওয়ার পর এবার মা দিয়ে দিল গরম গরম ছানা ভাজা। আমাদের এখানে একজন কাকু আছে, সে আর কি গয়লা, তো বাড়িতে ছানা দিয়ে যায়। আর এরকম আমরা এখানে না পনিরের থেকে বেশি ঘরের ছানাটাই খাই। তো এখন বিকেলবেলা আমি ঘুমোচ্ছিলাম যখন, কখন ছানা দিয়ে গেছে। মা ছানাটা জাঁক দিয়ে এইভাবে কালকে তরকারি হবে বলে পিস পিস করে ছানা ভাজছে। আর আমি এই গরম ছানা ভাজা খেতে খুব ভালোবাসি, ওই জন্য মা আমাকে আর সৌম্যকে 4টে দিয়ে গেল। আর আগে কি হতো বলো তো, মা এরকম ছানা ভেজে একটা বাটি করে রেখে দিত, তারপর মা যখন টিভি দেখতো আমি রান্নাঘরে ঢুকতাম আর একটা একটা করে চুরি করে 2-3টে খেয়ে নিতাম। আর আমার মায়ের না গোনা থাকতো, পরের দিন তরকারিতে দেওয়ার সময় যখন গুনতো বলতো, এই তুই এখান থেকে চুরি করে খেয়েছিস? আমি বলতাম না, অন্য কেউ চুরি করেছে। সেই নিয়ে খুব হাসাহাসি হতো। তো এখন আর চুরি করার লোকটাই নেই, মা গুনে রাখেও না, আর যটা ভাজা হয় তটাই রাখে। তো আজকে অনেক দিন পর এই কথাটা মনে পড়লো এই গরম ছানা ভাজাটা দেখে। আমায় তো ডিনার দিয়ে দিয়েছে, রুটি, আলু চচ্চড়ি, আর আমার খুব ফেভারিট 2টো মিষ্টি, একটা পান্তুয়া, একটা লাড্ডু। আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণে যাবার কথা ছিল লক্ষ্মী পুজোর, কিন্তু যেতে তো পারিনি। রূপসার শরীরটা আবার খারাপ করেছে, ওর আবার জ্বর এসেছে, তো জ্বরের ওষুধ দিয়েছি, আর একটা অ্যান্টিবায়োটিক আছে, কোর্স আছে 5 দিনের, সেটাও দিয়েছি। গলাটাও একটু হালকা ব্যথা আছে, ঢোক গিলতে গেলে লাগছে, তো ওই জন্য তো আর যাওয়া হলো না। আমি খাবারটা আজকে বাড়িতেই খেয়ে নিচ্ছি। ও তো শুয়ে পড়েছে, তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন তো বাজে 11:15, ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে আমার। আর রূপসা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, ওর জ্বরটা বেশ ভালোই এসেছিল। আর এদিকে রাত্রে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এবার
আমিও ঘুমিয়ে পড়বো। আশা করছি কাল সকালে ওর শরীরটা ঠিক হয়ে যাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা।